ইম্পর্টেন্ট। এখানে কতগুলো ফান্ডামেন্টাল জিনিস, এটার পিডিএফ একটা বইয়ে ভালো আছে, এসএলআরতে খুব একটা। রেকর্ডিংটা অফ আছে না, বলবে ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন এ ম্যাগনেটিক। মানেটা হচ্ছে একটা তারের মধ্যে দিয়ে ধরো কারেন্ট ফ্লো হচ্ছে এবং সেই তারটা এমন একটা রিজিয়নে আছে যেখানে অলরেডি একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। ভেরি ইম্পর্টেন্ট। কোন একটা তারের মধ্যে দিয়ে ধরো কারেন্ট যাচ্ছে, তার মানে সেই তারটাকে কি বলবে? কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এস অর নো? ও এটাতে কালি নেই আবার। ইন এ ওয়ার্ড, এখান দিয়ে ধরো কারেন্ট যাচ্ছে, আঁকা বাঁকা যাই হোক, এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে এটাকে কি বলবে? কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এস অর নো? বাংলায় বলবে যে তারের মধ্যে দিয়ে তার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই যে তারটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, দ্যাট ইজ দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এই তারটা কোন রিজিয়নে আছে না, এই রিজিয়নে, এই স্পেসে যেখানে নাকি তারটার মধ্যে কারেন্ট যাচ্ছে, এইখানে অলরেডি একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। দ্যাট ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত না, সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা এইখানে, এইখানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা হচ্ছে বি। এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা ধরো এরকম আছে, ডিরেকশনটা হচ্ছে এরকম, যেটা সবার গোলায়। এটা বলে দিচ্ছি, তোমরা আগে কি করেছো আমার কাছে বলো। বায়োট সাভার্ট ল। বায়োট সাভার্ট লতে কি করেছো? এরকম একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এই কারেন্টের জন্য এখানে একটা পয়েন্টে তুমি ম্যাগনেটিক ফিল্ড বার করেছো। ইয়েস অর নো? রিপ্লাই দেবে সবাই। সৌফিক এন্ড আদার্স অল অফ ইউ, তাই তো? দেখে না, এই কারেন্টটার জন্য এই পয়েন্টে কত ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে সেটা বার করেছো। আর এইখানে কি হচ্ছে, এটার সাথে একটা ডিফারেন্স কি? এই রিজিয়নে অলরেডি একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। ধরো এখানে একটা চুম্বক রেখেছো, তাহলে অলরেডি প্রত্যেকটা পয়েন্টে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। ধরো এখানে একটা অলরেডি ম্যাগনেটিক ফিল্ড আছে, সমস্ত জায়গায়, সব জায়গাতে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। এইবার এখানে একটা তার নিয়ে আসলে তারের মধ্যে দিয়ে তুমি কারেন্ট পাঠাচ্ছ, তাহলে তারটার উপরে কত ফোর্স হবে? Then you have to find out what will be the force on this current carrying conductor due to this magnetic field. মানে এই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু এই তারটার জন্য তৈরি হচ্ছে না, বুঝতে পারছো? দিস ম্যাগনেটিক ফিল্ড ইজ নট প্রডিউসড বাই দিস কারেন্ট। এখানে অলরেডি একটা ম্যাগনেটিক ফিল্ড ছিল, সেই ম্যাগনেটিক ফিল্ড আছে এমন একটা জায়গায়, তুমি একটা তার নিয়ে আসো, তার মধ্যে দিয়ে কারেন্ট যাও, তাহলে দেখবে এই তারটার উপর একটা ফোর্স কাজ করছে, এই ফোর্সটাই ক্যালকুলেট করবে। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা কি, এখানে যে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এটা কি এই কারেন্টের জন্য তৈরি হয়েছে? বলো ইয়েস অর নো? ঈশিতা, দিয়াস, অত্রেই, বলো। এই যে ম্যাগনেটিক ফিল্ড, এটা কি তারের মধ্যে দিয়ে কারেন্টের জন্য হয়েছে তৈরি? রিপ্লাই দেবে ঋতিকা। না, আবার উল্টো বললে। এই কারেন্টের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে এইখানে। বায়োট স্যাভার্টটাতে কি বার করেছিলাম? এই কারেন্টের জন্য এখানে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত তৈরি হয়েছে সেটা বার করেছিলাম। আর এই গল্পটা কি, এইখানে অলরেডি একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এটার সাথে এটা ডিফারেন্স কি? এই পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ড বার করেছিলাম এই কারেন্টের জন্য, আর এখানে কি এমন একটা রিজিয়ন যেখানে কিনা প্রত্যেকটা পয়েন্টে অলরেডি একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সমস্ত পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আছে। এইবার এই অবস্থায় এখানে একটা আমি তার নিয়ে আসলাম, তার মধ্যে দিয়ে কারেন্ট পাঠাচ্ছি, তাহলে এই তারটার উপরে কত ফোর্স হবে ডিউ টু দিস ম্যাগনেটিক ফিল্ড, এটা বার করবো। বুঝতে পারছিস সেটা? তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা কি এই কারেন্ট তৈরি করছে? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে এই রিজিয়নে একটা ম্যাগনেটিক ফিল্ড অলরেডি আছে, সেইখানে আমি একটা তার নিয়ে আসলাম, সেই তারটাকেই তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে কি বলবে? কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তাহলে দেখা যাবে যদি তারটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায়, তাহলে সেই কারেন্ট তারের উপর একটা ফোর্স কাজ করে। যদি তারটা এমন একটা রিজিয়নে থাকে যেখানে নাকি অলরেডি একটা ম্যাগনেটিক ফিল্ড বি আছে, তাহলে তার উপর একটা ফোর্স কাজ করবে, সেই ফোর্সটাই বার করতে হবে। দেখো হেডিংটা দেখো,
ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন এ ম্যাগনেটিক ফিল্ড, মানে এমন একটা রিজিয়ন যেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সেখানে যদি কোনো তারের মধ্যে দিয়ে বা এই যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যায়, তাহলে তার উপরে কত ফোর্স। এইবার তোমাদের এই জিনিসটা সবাই হয়তো জানো, কোনো তারের মধ্যে দিয়ে বা কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, এটা মানে কি বলতে পারো? Why in any conductor wire or through a conductor wire current flows, সেটা মানে কি? তার মানে অবভিয়াসলি এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে মানে কি, এটাকে যদি আমি ক্লোজড লুপ বলি, মানে একটা ক্লোজড লুপ বলে দিলাম, মানে এই আঁকা বাঁকা একটা তার নিলাম, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এর মানে কি এই তারের মধ্যে দিয়ে অবভিয়াসলি কোনো চার্জ ফ্লো হচ্ছে। ইয়েস অর নো, রিপ্লাই দেবে সবাই। চার্জ ফ্লো বা ইলেকট্রন ফ্লো যাই বলো, এগুলো ফ্লো এর জন্যই তো কারেন্ট পাবে। তো ধরো এইখানে ইন টাইম ডিটি, দ্যাট ইজ ডিটি টাইম, ডিটি সেকেন্ডে, ডিটি সেকেন্ডে অর ইন ডিউরিং ডিটি সেকেন্ড, এই তারের মধ্যে দিয়ে চার্জ কতটা অ্যামাউন্টে ফ্লো হচ্ছে ডিকিউ। সো লেট ইন ডিটি সেকেন্ড চার্জ ফ্লোয়িং থ্রু দিস কন্ডাক্টিং ওয়্যার ইজ ডিকিউ। বাংলায় বলতে গেলে ডিটি সেকেন্ড সময় এই তারের মধ্য দিয়ে যদি ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ বা ডিকিউ পরিমাণ বা ডিকিউ কুলম চার্জ প্রবাহিত হয়, ঠিক আছে? তাহলে বলো কারেন্ট কত হবে? ডিউরিং ডিটি সেকেন্ড ডিকিউ কুলম অফ চার্জ ফ্লো হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কত চার্জ ফ্লো হবে? ডিকিউ ডিটি। তাহলে 1 সেকেন্ডে যত চার্জ ফ্লো হয় সেটা কিন্তু কারেন্ট বলে। দ্যাট মিন্স I ইজ ইকুয়াল টু কত হবে? কারেন্ট ইজ ইকুয়াল টু ডিকিউ ডিটি। ইয়েস অর নো, রিপ্লাই দেবে। ক্লিয়ার? এইবার দেখো, এইবার দেখছি এইখানে ধরো ইন ডিটি টাইম, এই যে ডিটি সেকেন্ড সময়টা তো কাউন্ট করা হয়েছে, এই ডিটি সেকেন্ড সময় এক একটা চার্জ কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে এইটা বার করো। মানে চার্জ তো মানে ধরো ইলেকট্রন, এখানে বেসিক্যালি চার্জ বলতে কি বুঝবো? ইলেকট্রন, তোমার যাই বলো, চার্জ যেখানে সেটাই কাউন্ট হবে। তো চার্জ গুলো কি, ওরা তো ফ্লো হচ্ছে, মানে এটা মোশনে আছে, চার্জ গুলো ধরো মোশনে আছে, এবার চার্জ অবভিয়াসলি যেদিকে যাবে তার অপোজিট দিকে কারেন্ট ফ্লো হয়। এবার ধরো নাও আমি একটা পজিটিভ চার্জ বলি বা নেগেটিভ চার্জ বলি, যাই বলি, তো চার্জ ফ্লো হচ্ছে। সো লেট এই ডিটি সময় চার্জ গুলো কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে, লেট ইন ডিটি সেকেন্ড টাইম এক একটা চার্জ ডিস্টেন্স ট্রাভেল করছে dl। সো dl ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই ইচ অ্যান্ড এভরি চার্জ ইন ডিটি সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে? dl dt। 1 সেকেন্ডে যতটা ডিস্টেন্স ট্রাভেল করে এটাকে কি বলে? ভেলোসিটি অফ দ্য চার্জেস। সো ভেলোসিটি কত হবে? dl dt। এবং এখানে অ্যাকচুয়ালি ডিএলটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, নট ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট। যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে মাথায় একটা রেট হবে, অ্যারো হবে। সো ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, so v is equal to dl dt। বোঝা গেছে সবার? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো। তাহলে I is equal to, আমি এখানে লিখছি I is equal to, এই কনসেপ্টটাকে বুঝতে পেরেছো? এইবারই এখন যেটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট, কোনো বইয়ে পাবে না, খুব মন দিয়ে শুনবে। I is equal to dq dt আর v is equal to dl dt, কারণ dt টাইমে চার্জটা dl ডিস্টেন্স আছে। এবার এটা মুছে দিচ্ছি। এইবার দেখো এই যে dq অ্যামাউন্ট অফ চার্জ মোশনে আছে, এই dq অ্যামাউন্ট অফ চার্জ কত ভেলোসিটিতে যাচ্ছে না v ভেলোসিটিতে মুভ করছে, তাই তো? কারণ এই dq অ্যামাউন্ট অফ চার্জ কতটা ডিস্টেন্স গেছে, এই dq অ্যামাউন্ট অফ চার্জ dt সেকেন্ডে dl ডিস্টেন্স গেছে, তাহলে ওর ভেলোসিটি বেরোলো dl dt। এইবার দেখো যারা আমার কাছে আগের ক্লাসগুলো করেছো তারা জানো, যদি কোনো পয়েন্টের মধ্যে যদি কোনো চার্জ, ধরো কিউ চার্জ, if any charge whose value is q coulomb
ও যদি কোনো রিজিয়নে এমন একটা রিজিয়ন দিয়ে ধরো ও ভি ভেলোসিটিতে মুভ করছে, লেট দ্য চার্জ কিউ ইজ মুভিং উইথ দ্য ভেলোসিটি ভি মিটার পার সেকেন্ড ইন এ রিজিয়ন ওয়্যার দ্য ভ্যালু অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ ভি। তাহলে এই কিউ চার্জের উপর কতটা ফোর্স কাজ করবে মনে পড়ছে? কিউ চার্জের উপর তাহলে একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করে, ইয়েস অর নো? এটা কত মনে পড়ছে? কিউ ভি ক্রস ভি, ইয়েস অর নো? দ্যাট ইজ কল্ড লোরেন্জ ম্যাগনেটিক ফোর্স। একটু রিপ্লাই দেবে, পড়িয়েছিলাম তো। তাহলে এখানে খুব স্বাভাবিকভাবে দেখো, এখানে ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ কত ভেলোসিটিতে মুভ করছে? ভি ভেলোসিটিতে, তাই তো? এই তারের মধ্যে দিয়ে ডিকিউ চার্জ, ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ ভি ভেলোসিটিতে মুভ করছে। এবং এই তারটা কোথায় আছে? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এখানে প্রত্যেকটা পয়েন্টে বি। তাহলে এই ডিকিউ অ্যামাউন্টের উপর ম্যাগনেটিক ফোর্স কত হবে? চার্জটার ভ্যালু কত? ডিকিউ, ওর ভেলোসিটি কত? ভি, ম্যাগনেটিক ফিল্ড কত? বি। তাহলে ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জের উপর ম্যাগনেটিক ফোর্স কত হবে? ডিকিউ ভি ক্রস বি, ডিকিউ ইন্টু ভি ক্রস বি, ইয়েস অর নো? রিপ্লাই দেবে। এবার উপরেরটা বুঝে নিচ্ছি, এই ফর্মুলা থেকে এটা এসেছে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? প্লিজ রিপ্লাই। ইশিতা বুঝতে পারছো? প্রশান্ত, কৃতিকা, গেহেনা, গেহেনা বুঝতে পারছো? ওকে, তাহলে এইবার খুব মন দিয়ে দেখো, তাহলে এইবার দেখো এই যে ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ মানে যে চার্জ ফ্লো হচ্ছে, এই চার্জটা কিসের পার্ট বা এই চার্জটা কার অংশ বলতে পারো? এই যে ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ, এটা কি স্পেসের একটা পার্ট না তারের একটা পার্ট মানে কন্ডাক্টরের একটা পার্ট? বলো, ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ which part of which thing? এই স্পেসের মানে এই যে স্পেসের মধ্যে আছে সে তার একটা অংশ না এই কন্ডাক্টরটার একটা অংশ যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে? বলো। সৌম্যদীপ কিছু বলতে চাইছো কিন্তু তোমার কথাটা কেটে কেটে আসছে। ইয়েস, এক্স্যাক্টলি, ভেরি গুড। তাই তো? ঈশিতা, গেহনা, দীপিকা, ধরো এটা একটা কন্ডাক্টর ওয়্যার, এটার সাইডে তুমি ব্যাটারি দিয়েছো, তাহলে এই যে ইলেকট্রন গুলো বা চার্জ গুলো ফ্লো হচ্ছে, দিস চার্জেস আর এ পার্ট অফ দিস মেটেরিয়াল অর দিস ওয়্যার, ইয়েস অর নো? বলো, তাই তো? অল অফ ইউ রিমেম্বার আন্ডারস্ট্যান্ড? এটা কিন্তু কোনো বইয়ে পাবে না এই প্রপার আন্ডারস্ট্যান্ডিংটা। ঈশিতা, কৃতিকা, গেহনা বলো। So the charges which are flowing through this conductor is an integral part of this conductor. এই ইলেকট্রনটা এই তারেরই একটা অংশ, তার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। So the forces on the charge, that is the magnetic force, ধরো আমার এই হাত, এই হাতের আঙ্গুল, এই এর হাতের আঙ্গুলের এটা একটা পার্ট, এইখানে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করি তার মানে কি হচ্ছে? আমার এই হাতের ওপরই তো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ইয়েস অর নো? বলো, ইট ইজ এ পার্ট অফ মাই হ্যান্ড। এর ওপর যদি ফোর্স হয় বা এই ফিঙ্গারটা এই পামের একটা অংশ, হাতের তালুর একটা অংশ, এর ওপর যদি কোনো ফোর্স অ্যাপ্লাই হয় তার মানে কি পুরো হাতের ওপরই তো হচ্ছে, ইয়েস অর নো? রিপ্লাই দেবে। All of you please reply. So this charge dq is a part of a conductor and Fm is the magnetic force applied on the charge dq. That means এই ফোর্সটাই কি হবে? এই তারের উপরে অ্যাপ্লিকেবল হবে। This force is applied on this wire. Why? Because this force is applied on the dq charge and dq is a part of the wire. একটু রিপ্লাই দেবেন, yes or no? All of you please reply. কারো রিপ্লাই পাচ্ছি না। গেহেনা, ইতিকা, কৃতিকা, সৌমদী। তাহলে এবার দেখো এই ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জটা তারের কোন অংশে আছে বলতে পারবে?
খুব ইজি, দেখো এখানটা দেখলেই বুঝতে পারবে। ডিটি টাইমে এই ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জটা ফ্লো হয়েছিল, তাই না? ইন টাইম ডিকিউ, ইন টাইম ডিটি, এই ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জটা কতটা লেন্থ কভার করেছিল? ডিএল লেন্থ। ইয়েস অর নো? রিপ্লাই দেবে সবাই, তো ঠিক বুঝতে পারছো? ডিউরিং ডিটি সেকেন্ড, ডিউরিং ডিটি সেকেন্ড, this dq amount of charge travels the distance dl of the wire বা কন্ডাক্টর। সেই ডিএলটাকেই আমি এখানে যদি দেখাতে চাই, ধরো দেখাচ্ছি এইভাবে, দিস লেন্থ ইজ লেট, আরো ছোট হবে, একটু বড় করেই দেখালাম যাতে বুঝতে পারো। এটাকে আমি নিচেও দেখাতে পারি। এটা হচ্ছে কারেন্ট আই, এটা হচ্ছে ডিএল, আর এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ধরো এটা হচ্ছে বি। তাহলে এই যে ছোট্ট তারটার অংশ, এটা হচ্ছে ডিএল। এই ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জটা কি? ডিটি টাইমে এই ডিসটেন্স ট্রাভেল করেছিল। এই ছোট্ট ডিসটেন্স, এই ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ ডিটি সেকেন্ডে তো ডিএল ডিসটেন্স আছে, তার মানে এই ডিকিউ চার্জটা ডিএল ডিটি টাইমে এইটুকু ডিসটেন্স ট্রাভেল করেছিল। তার মানে কি বলো, এই ডিটি টাইমে ডিকিউ চার্জটাই তারের কোন অংশে ছিল? এইটুকু অংশে ছিল। ইয়েস অর নো? রিপ্লাই দেবে, এগুলো কিন্তু কোনো বইয়ে পাবে না। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? কারণ এই ডিকিউ চার্জটা ডিটি টাইমে কত ডিসটেন্স ট্রাভেল করেছিল? গিভ মি অ্যানসার, যে বুঝতে পারোনি। ডিএল, এই ডিএলটা কোন অংশ? পিকচারে দেখাচ্ছি, এই ছোট্ট অংশটা, তাই তো? তার মানে ডিকিউ চার্জটা ডিটি টাইম, এই টাইম ডিউরেশনে তারের কোন অংশে ছিল? এই অংশে ছিল, এইটুকু ছোট্ট পার্টে। Yes or no? Because dq travels a distance dl in time dt, dt সেকেন্ড সময় এতটুকু ডিসটেন্স ট্রাভেল করেছিল, সেটা কোনটা? এইটুকু। তার মানে dq অ্যামাউন্ট অফ চার্জ dt সেকেন্ডে তারের কোন লেন্থের মধ্যে সীমাবদ্ধ ছিল? এর মধ্যেই মুভমেন্ট করছিল। এবার dt টাইম পরে আরো এগিয়ে যাবে, তো আমি dt টাইম এইটুকু সময় ও তারের কোন অংশে ছিল? এইটুকু অংশের মধ্যেই ছিল, এখান থেকে এখানে ফ্লো হয়েছে। Yes or no? রিপ্লাই দেবে, বোঝা গেছে? তার মানে এই এফএম ফোর্সটা কার উপর কাজ করেছিল? ডিকিউ চার্জের উপর। এই ডিকিউ চার্জটা এই ডিটির সময় কতটুকু অংশের মধ্যে ছিল? এতটুকু অংশের মধ্যে ছিল। তার মানে এফএম ফোর্সটা এই তারের কোন অংশের মধ্যে কাজ হচ্ছে বলো? এইটুকু অংশের মধ্যে কাজ হচ্ছে। ইয়েস অর নো? রিপ্লাই দেবে। সো ফোর্স অ্যাক্টিং অন এ কন্ডাক্টর অফ লেন্থ ডিএল ইজ দিস। ইয়েস অর নো? বোঝা গেছে? রাউট আছে বলো? all of you please reply. ওই লাল পেনটা দেখছি, হ্যাঁ। তো এই যে ফোর্সটা, যেহেতু এই ফোর্সটা এই ছোট্ট অংশের উপর কাজ করছে ডিএল, তো এই ফোর্সটাকে ডিনোট করা হচ্ছে ডিএফএম বলে। যেটাকে এফএম বলছিলাম এটাকে ডিএফএম বলছি, মানে ফোর্স যেটাকে এফএম বলছিলাম সেটাকে ডিএফএম। কারণটা কি? তারটা খুব ছোট্ট অংশ, এটাকে ডিনোট করা হয় এইভাবে। দেখো এফএম মানে কি, খুব মন দিয়ে দেখো, এফএম মানে কি? কিউ ভি ক্রস বি। আগের দিন বলেছিলাম ম্যাগনেটিক ফোর্স অ্যাক্টিং অন এ চার্জ কিউ which is moving with a velocity v। তো এই ক্ষেত্রে কতটা অ্যামাউন্ট অফ চার্জ? কিউ তো না, ছোট্ট অল্প অ্যামাউন্ট অফ চার্জ ডিকিউ। তাহলে ডিকিউ এর উপর ফোর্সটাকে কি দিয়ে ডিনোট করবো? ডিএফএম বলে। বোঝা গেছে? ছোট অ্যামাউন্ট অফ ফোর্স, অল্প, কারণ ডিকিউ এর উপর ফোর্স, সেটাকে ডিএফএম দিয়ে ডিনোট করছি। বোঝা গেছে? এর জন্য রিপ্লাই দেবে। তার মানে ডিএফএম ইজ হোয়াট? ফোর্স অ্যাক্টিং অন দ্য এলিমেন্ট অফ চার্জ ডিকিউ, এবং ডিকিউ চার্জটা কোথায় আছে? এইটুকু এলিমেন্টের মধ্যে আছে। দ্যাট মিন্স ডিএফএম ফোর্স ইজ দ্য ম্যাগনেটিক ফোর্স অ্যাক্টিং অন দ্য ওয়্যার অফ লেন্থ ডিএল। ইয়েস অর নো? রিপ্লাই দেবে। ক্লিয়ার? এবার তোমরা দেখো ভি এর জায়গায় ডিএল ডিগ্রি বসিয়ে দিতে পারো, খুব মন দিয়ে দেখো।
বুঝতে পারছো? এখানে ভি আছে তো, ডি কিউ ভি ইজ হোয়াট, ডিএলডিটি বসিয়ে দাও, ক্রস বি। এবার দেখো ডিটিটা তো তোমার কোনো ভেক্টরের মধ্যে পড়ছে না, ডিটিটা বাইরে চলে আসতে পারে, যেটা কনস্ট্যান্ট সেটা তো যে কোনো জায়গায় যেতে পারে, এটা ডিটি তো কনস্ট্যান্ট, এটা তো কোনো ভেক্টর না। তাহলে এটাকে কি লিখতে পারো? তো ডিএফএম চলছে, তাহলে ডিএফএম ইজ ইকুয়াল টু লিখতে পারো ডিকিউ ডিটি ডিএল ক্রস বি। ক্যামেরাটা নামাচ্ছি, ইয়েস অর নো? এই ডেরিভেশনটা কিন্তু আসে, ডিটিটা এদিকে চলে আসলো। এবার দেখো তোমরা দেখতেই পাচ্ছ ডিকিউ ডিটি মানে কত, কারেন্ট আই, এটা তো ছোটবেলায় পড়েছিলে, কারেন্ট ইলেকট্রিসিটিতে 11 12 পড়েছো। আই ইজ ইকুয়াল টু ডিকিউ ডিটি, তাহলে এখানে বসিয়ে দাও। দ্যাট মিন্স ডিএফএম ইজ ইকুয়াল টু হোয়াট, আই ডিএল ক্রস বি। ডিকিউ ডিটির জায়গায় আই বসিয়ে দিবে। বোঝা গেছে সবার? রিপ্লাই দেবে, ইয়েস অর নো? ওকে, তার মানে দেখো তারের এই ছোট্ট অংশটার উপর, দ্যাট ইজ দ্য কন্ডাক্টিং ওয়্যার হ্যাভিং দ্য লেন্থ ডিএল, তারের ছোট্ট ডিএল অংশের উপরে কত ফোর্স কাজ করছে, আই ডিএল ক্রস বি, দ্যাট ইজ ডিএফএম। তার মানে ডিএল অংশটার উপর ফোর্স কত, ডিএফএম, দ্যাট ইজ আই ডিএল ক্রস বি। বোঝা গেছে? এগুলো সব মুছে দিচ্ছি। এবার দেখো সিম্পল একটা ইন্টিগ্রেশন তোমরা নিশ্চয়ই জানো, ইন্টিগ্রেশন তোমরা সবাই করেছো নিশ্চয়ই। বলো ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত, এক্স, ইয়েস অর নো? তাই তো? তাহলে এবার দেখো ডিএল অংশের উপরে ফোর্স কত হয়েছে, ডিএফএম। ডিএফএম is the force acting on the current carrying conductor of length dl। তাহলে তারের পুরো অংশের উপর ফোর্স কত হবে, পুরো অংশের উপর ফোর্সটাকে কি ডিনোট করবে, এফএম। এফএম you can write as a integration of dfm, কারণ ডিএফএম ইন্টিগ্রেশন ডিএক্স করলে এক্স হবে, আমরা ডিএফএম ইন্টিগ্রেশন করলে এফএম হবে, এসব না, বুঝতে পারছো তো? ভেরি ইজি। ছোট্ট অংশের উপর যদি ফোর্স ডিএফএম হয় তাহলে পুরোটার উপর ফোর্স কত হবে, ইন্টিগ্রেশন অফ ডিএফএম। তাহলে বসিয়ে দাও, ইন্টিগ্রেশন অফ ডিএফএম এর ভ্যালু কত, আইডিয়াল ক্রস বি, দ্যাট ইজ আই ডিএল ক্রস বি। পয়েন্ট টু বি নোটেড, এই তারের সমস্ত জায়গাতেই কিন্তু কারেন্টের ভ্যালুটা কনস্ট্যান্ট, দ্যাট ইজ আই। এটা সবাই জানো, কেসিএল এও পড়েছো কার্চফস কারেন্ট লতে। আমি তো তোমাদের সবাইকে রেকর্ডিং পাঠিয়ে দিয়েছি, যারা যারা পাওনি আমাকে বলবে। ইসিটা এবং আমার যারা পুরনো স্টুডেন্ট সবাই পেয়েছো তো কার্চফস কারেন্ট ল, ভোল্টেজ ল ভিডিও এবং নিউমেরিক্যালস দেখেছো তো? তোমাদের মানে এইটা দেখতে পাচ্ছি না, ডিএক্স ইন্টিগ্রেশন করলে এক্স, তাহলে ডিএফএম এর ইন্টিগ্রেশন করলে এফএম পাবে। তো দেখো আই ডিএল ইকুয়াল ভি। এবার দেখো আইটা তো কনস্ট্যান্ট, কেসিএল কি বলছে, তারের সমস্ত যে কোনো একটা ক্লোজ লুপে কারেন্ট সবসময় কনস্ট্যান্ট থাকে, তাহলে আইটা যদি এটাকে স্মল আই হবে, আচ্ছা এটাকে আমি করে দিই ক্যাপিটাল আই করে দিই, তাহলে অসুবিধা হবে না। তাহলে পুরো তারের উপরে কত ফোর্স হবে, এফএম ইকুয়াল টু কত হবে, এখানে তো এফএম, এটা ইন্টিগ্রেশনের বাইরে আইটা চলে আসবে, ডিএল ক্রস। This is the current, or this is the force acting on the whole wire, through which the value of current is I and the magnetic field value is B. আচ্ছা ডিএল এর ভেক্টর সাইন হবে, ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে এর জন্য।
কার মাথায়? ভি কোথায় দেখতে পাচ্ছি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, বিটা দিতে ভুলে গেছি। এফ এম এর মাথা তো হবে, এফ এম এর আমি ভ্যালুটা নিচ্ছি বলে আর লিখিনি, কারণ ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, সেটা আমি লিখিনি কারণ এটা আমি ভ্যালুটা নিচ্ছি। এত অব্দি সবার ক্লিয়ার? এবার কতগুলো স্পেশাল কেস আছে, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এবার তাহলে আমি এগুলো মুছে দেবো। এটা হচ্ছে মেন ফর্মুলা। এবার এর আন্ডারে যে কেসগুলো আছে, ইফ দ্য কারেন্ট ক্যারিং ওয়্যার, এটা হচ্ছে স্পেশাল কেস। স্পেশাল কেস নাম্বার ওয়ান, ইফ কারেন্ট ক্যারিং ওয়্যার is right angles with uniform magnetic field, with uniform magnetic field, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে কি? কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড, একই ব্যাপার। যদি কারেন্ট ক্যারিং ওয়্যারটা রাইট অ্যাঙ্গেলস হয়, মানে ম্যাগনেটিক ফিল্ডের সাথে রাইট অ্যাঙ্গেল, দ্যাট মিনস এর পিকচারটা কি হবে? তারটা একটা এরকম বাঁকানো না হয় স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হবে। এখান দিয়ে ধরো কারেন্টটা যাচ্ছে, পুরো তারটা এরকম আছে, তুমি এর ওপর ফোর্সটা বার করতে চাইছো, ধরো এ থেকে বি, তারটার এ থেকে বি এই অংশের ওপরে ফোর্সটা বার করতে চাইছো, এ থেকে বি, এই পয়েন্টটা এ, এটা বি। ম্যাগনেটিক, আচ্ছা এটাকে বি নাম না দিলে ম্যাগনেটিক ফিল্ডের সাথে গুলিয়ে যাবে, এটাকে এক্স নাম দিচ্ছি, এক্স ওয়াই। এই এক্স ওয়াই তারটার উপরে ফোর্সটা বার করতে চাইছি, কারেন্ট ধর এরকম যাচ্ছে। তো এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের সাথে কি আছে? 90 ডিগ্রি, মানে ম্যাগনেটিক ফিল্ড আছে এরকম, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড, সমস্ত পয়েন্টে এইটা, এইদিকে আছে ম্যাগনেটিক ফিল্ড, এই পয়েন্টেও ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, সমস্ত পয়েন্টে এইদিকে, তার মানে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে ফোর্স কত হবে? তোমরা এই ফর্মুলাটা দেখেছো, আই ডিএল ক্রস বি। এবার ম্যাগনেটিক ফিল্ড যদি ইউনিফর্ম হয়, তাহলে কি দাঁড়াবে? ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে। তখন এটাকে কিভাবে লিখবে? যেহেতু ক্রসটা পড়ে আছে, এইটা হবে ইয়েতন্ন, ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল। এবার ইন্টিগ্রেশন ডিএল করলে কি হবে বলো? ইন্টিগ্রেশন ডিএস করলে এক্স, তার মানে কি এইটুকুর অংশের লেন্থটা চলে আসবে, কত হবে? এল। যদি এল ওর এতটা লেন্থ হয়, তাহলে আই এল ক্রস বি হচ্ছে। এইবার দেখো, এ ক্রস বি, ক্রস প্রোডাক্টের নিশ্চয়ই বেসিক কনসেপ্ট সবাই জানো, এর ভ্যালু কত হয়? এ বি সাইন থিটা, থিটা ইজ হোয়াট? এ যদি এটা হয়, বি এটা হয়, এদের মধ্যে অ্যাঙ্গেলটাই হচ্ছে থিটা। তো এই ক্ষেত্রে এল ক্রস বি, মানে এল আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? এটা হচ্ছে এল, এটা বি, 90 ডিগ্রি। তার মানে কি দাঁড়াবে? এই ক্ষেত্রে আই এল বি সাইন 90, সাইন 90 ভ্যালু 1 হয়, সবাই নিশ্চয়ই জানো। তাহলে এফ এম কত দাঁড়াচ্ছে? আই এল বি। জিরো কেন? সাইন 90 ভ্যালু তো 1। হ্যাঁ 1, তাহলে এফ এম দাঁড়াবে আই এল বি। দ্যাট মিনস ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর which is placed at a 90 degree, or you can say perpendicular with respect to a uniform magnetic field, কত হবে? সেই তারের উপরে ফোর্সটা আইএল, or you can say বিআইএল। ক্লিয়ার? all of you understand? এটা সবাই লিখে নাও, এরপরে সেকেন্ড পার্টটায় আমি যাব, স্পেশাল কেস 2।
সবার লেখা হয়ে গেলে বলবে। ওকে, এটা এবার মুছে দিচ্ছি, স্পেশাল কেস 2 হবে এবার। If the current carrying wire is placed parallel to the magnetic, if the current carrying wire is placed parallel to the magnetic field, তাহলে কি হবে? তার মানে কি? ধরো স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরই নিচ্ছি বোঝানোর জন্য, ভেরি ইজি। এই দিকে কারেন্ট যাচ্ছে আই, এদিকে তার আছে, কিন্তু আমি এই পোর্শনের উপরই ফোর্সটা বার করতে চাইছি, এক্স ওয়াই। ম্যাগনেটিক ফিল্ডটা কেমন আছে তাটা বোঝানোর জন্য রেড কালার দিয়ে দেখাচ্ছি। ম্যাগনেটিক ফিল্ডটা সেম এই দিকে আছে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এই দিকে। That means current is flowing in the same direction of the external magnetic field. আর কাছে ম্যাগনেটিক ফিল্ডের দিকেই কারেন্টটা যাচ্ছে। তাহলে এর উপর ফোর্স কত হবে? ফর্মুলাটা কি? Fm is equal to I integration of dl cross b। তো dl যদি মানে এটা যদি ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম হয়, তাহলে এটা কি দাঁড়াবে? I ইন্টিগ্রেশন dl, এটার বাইরে চলে যাবে b, এর ভ্যালুটা বার করছি, তাহলে কি দাঁড়াবে? dl এর ইন্টিগ্রেশন করলে l হবে, তাই তো? আর বি, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, একই দিকে আছে তো, তাহলে সাইন 0। এসব না, বুঝতে পারছো তো? কারেন্ট যেদিকে ম্যাগনেটিক ফিল্ড সেদিকে, তাহলে আই এ ক্রস বি করলে, এল ক্রস বি করলে কত হবে? এর পরে একটা আসতো আই এল ক্রস বি, তাই তো? এটা লিখি নিও তখন, এবার বুঝতে পারছো তো? আই এল ক্রস বি, তাহলে এটা আই এল বি সাইন, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? একই তো, একই দিকে, 0। দ্যাট মিনস 0, সাইন 0 ভ্যালু 0। তার মানে if any current carrying conductor is carrying current in the direction of the magnetic field, সেই ক্ষেত্রে তারের উপরে ফোর্সটা কত হবে? 0। all of you understand? একটু রিপ্লাই দেবে, yes or no? এরপরে আমি একটু 5 মিনিট ব্রেক নিচ্ছি, আমার কাশিটা হয়েছে খুব। তারপরে তোমাদের নেক্সট টপিকটা পড়াবো, যে প্যারালাল কারেন্ট এন্ড অ্যান্টি প্যারালাল কারেন্টের মধ্যে ফোর্সটা কত হয়। বা এর একটা ইন্ট্রোডাকশন দিয়ে রাখবো, পরের দিন আমি করাবো, কিন্তু কনসেপ্টটা বুঝতে হবে। এটা সবার লেখা হয়ে গেলে আমাকে বলবে। খুব ইম্পর্টেন্ট টপিক, সবাই মন দিয়ে শুনবে। এবার যেটা পার করব, ফোর্স বিটুইন টু ওয়্যারস। আমি হেডিংটা চেঞ্জ করছি না, লেখাটা চেঞ্জ করছি না, তোমাদের বইও পাবে। দুটো তারের মধ্যে ফোর্স কি হবে, এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন তোমরা একটু দেখবে খেয়াল করে। যদি রাস্তায় তোমরা দেখো, রাস্তায় উপর দিয়ে হাই টেনশন তার গেছে, দেখেছো? ইলেকট্রিক সাপ্লাই এর, ইয়েস অর নো, রিপ্লাই দেবে। সেখানে কেউ খেয়াল করেছো দুটো তার অনেক ওপর দিয়ে, দোতলা তিনতলা হাইট দিয়ে যায়, এই হাই টেনশনের তারের মধ্যে? বাট রেল লাইনে যে হাই টেনশন তার যায়, সেখানেও দেখবে এরকম লাঠি দিয়ে ফিক্সড করা থাকে, দেখেছো? কেন থাকে জানো? ওয়াই? এনি আইডিয়া কেন থাকে, কেউ জানো?
বুঝেছো কেন এটা দেয়? বলো। শর্ট সার্কিট প্রিভেন্ট করতে, ঠিক বলেছো। তো কেন তাও দেয় কেন? শর্ট সার্কিট এটা না দিলে কেন হবে? শর্ট সার্কিট প্রিভেন্ট, না সেটা তো শর্ট সার্কিট হলে হবে, শর্ট সার্কিটটা প্রিভেন্ট। তো কেন এটা দেওয়া হয়? দুটো তার কি আপনা আপনি নিজের সাথে এসে জুড়ে যাবে? এই ঘটনা হতে পারে? কারণটা আজকেই বুঝতে পারবে। দেখো প্রথম কথা, এই যে তার দুটো আছে, দুটো তারের মধ্যে দিয়ে তো কারেন্ট ফ্লো হয়, তাই তো? সে ট্রেনের তারই হোক বা আমাদের রাস্তার হাই টেনশন তারই হোক, ওপর দিয়ে কি যায়? কারেন্ট যায়, তো ওই জন্যই তো তারটাকে ইউজ করা হয়, তাই তো? ইয়েস অর নো? এই তারগুলোর মধ্যে আলটিমেটলি কি যায়? কারেন্ট যায়। এবার দেখো, আজকে এটাই মেন টপিক। এই যে এই হেডিংটার উপরই ডিপেন্ড করছে। দুটো তারের আমি ছবি আঁকছি একটু অন্যভাবে, যাতে করে তোমরা ডিরেকশন অফ দ্য ফোর্স এবং ম্যাগনেটিক ফিল্ড এই দুটো বুঝতে পারো। ধরো এইটা একটা তার, আরেকটা তারকে আমি রেড কালার দিয়ে রাখছি, যাতে তোমরা বুঝতে পারো। প্রথমে দুটো তারের মধ্যে দিয়ে আমি দেখাচ্ছি সেম ডিরেকশনে কারেন্ট যায়। তাহলে এই দুটো তারের মধ্যে ফোর্স কত হবে সেটা বার করবো, কেন হবে সেটাও বার করবো। ধরো প্রথম তারটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I1, পরের তারটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I2, দুটোই সেম ডিরেকশনে যাচ্ছে। এই দুটো তার কি প্যারালাল? এই দুটো তার হচ্ছে প্যারালাল টু ইচ আদার। যদি দুটো লাইন প্যারালাল হয় তাহলে কি হয় বলো? তাদের মধ্যে ডিস্টেন্সটা সব জায়গায় ফিক্স থাকে, তাই তো? তো এদের মধ্যে ডিস্টেন্স ধরো, এখান থেকে আমি দেখাচ্ছি, আর হচ্ছে ডিস্টেন্স। এই রেড তারটার এই কালোর থেকে ডিস্টেন্স, মানে এটাও এটার থেকে আর ডিস্টেন্স আছে। তাহলে এবার বলো, এই জিনিসটা তোমরা ধরো ভিজুয়ালাইজ করছো। ধরো এটা 3 তলার ছাদ দিয়ে দেখতে পাচ্ছ দুটো তার পাশাপাশি গেছে, এইভাবে গেছে, পাশাপাশি গেছে, মানে এইভাবে নেই। এইভাবে গেলেও একই গল্প হবে, কিন্তু বোঝানোর স্বার্থে যাতে তোমরা বুঝতে পারো, এইভাবে দেখাচ্ছি দুটো তার এরকম করে গেছে। এইভাবে হলেও সেম হতো। তো তুমি যদি এইভাবে রাখো তাহলে দেখতে তোমার সুবিধা হবে, ওই জন্যই বলছি। ঠিক আছে? মানে এটা রেডটা এদিকে, তো এরকম হবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? তো এখান দিয়ে তারটা এরকম যাচ্ছে, এবার এখান দিয়ে যাচ্ছে কারেন্ট, এরকম বোঝা যায়। এইবার দেখো, তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের আগেও করিয়েছি আমি, যদি কোনো তার স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হয়, তার মধ্যে যদি আই কারেন্ট যায়, তাহলে আর ডিস্টেন্সে কত ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় জানো? এইখানে এই ম্যাগনেটিক ফিল্ডটা কে তৈরি করছে বলতো? এই পয়েন্টে আর ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ডটা কে তৈরি করছে? দিস কারেন্ট। দিস ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রডিউসড বাই দিস কারেন্ট, তাই তো? এটা তোমাদের অ্যাম্পিয়ার সার্কিটাল ল দিয়ে করেছিলাম, মনে পড়ছে? কত হয়েছিল এই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা? মিউ জিরো আই বাই টু পাই আর, মনে পড়ছে? ইয়েস অর নো? রিপ্লাই দেবে, না ভুলে গেছে সব? ঈশিতা গেহনা অত্রেই তো সম্বোধিত করেনি। বলো গেহনা, মনে পড়েছে? রিপ্লাই দেবে। হ্যালো, কারোর কোনো রিপ্লাই নেই। একটু নোটসটা দেখবে। এটা বায়োট স্যাভার্ট ল দিয়েও করা যায়, অ্যাম্পিয়ার সার্কিটাল ল দিয়ে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা বেরিয়েছে। তার মানে এই যে কারেন্টটা যাচ্ছে I1, আর ডিস্টেন্সে, এইখানে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড বাই দিস কারেন্ট I1, এইখানের ভ্যালু কত হবে? কত হবে? এখানে কি বার করছি? ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড বাই দিস কারেন্ট I1 কত হবে? মিউ জিরো I1 বাই টু পাই আর। এস অর নো? ক্লিয়ার? আইটা কি? এই কারেন্ট, এখানে কারেন্টটা কে? I1। এইখানে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে? মিউ জিরো I1 বাই টু পাই আর হবে।
এবার দেখো এইখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কত হবে সেটার জন্য তোমাকে বায়োট স্যাভার্ট লর হেল্প নিতে হবে। দেখো বায়োট স্যাভার্ট ল দিয়ে তুমি এখানেও বার করতে পারবে এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কত হয়। বায়োট স্যাভার্ট ল কি বলছে বলো? ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড বাই এ স্মল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এখানে যদি ছোট্ট একটা এলিমেন্ট নাও ডিএল, তাহলে এ এখানে যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে সেটার ভ্যালু কত হবে ডিবি। তার ভ্যালু কত হয় জানো? এইখান থেকে ডিরেকশনটা পাবে μ0/4 আই ডিএল ক্রস r/r কিউ। মনে পড়েছে? একটু রিপ্লাই দেবে। এইখানে ডিএলটা কি? যেই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। এইখানে দেখো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা তুমি এখানেই পেয়ে যাবে। এইখানে ছোট্ট একটা এলিমেন্ট নাও যার লেন্থ ডিএল, তাহলে ডিএল ক্রস আর এটাই হবে এই ছোট্ট ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এবং ছোট্ট ম্যাগনেটিক ফিল্ড ডিবির যে ডিরেকশন বি এর ডিরেকশনও সেম হয়। প্রত্যেকটা অংশের জন্য এখানে সেম হয় ডিরেকশন বলেছিল। তো দেখো এই যে ম্যাগনেটিক এই তারের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি হবে? ডিএল ক্রস আর করলেই যেটা হবে, তার মানে ডিএল থেকে আর এর দিকে ঘোরাতে হবে এরকম করে। তাহলে স্ক্রুটা কি হবে? এখানে নিচের দিকে নামবে। দেখো একবার, এখনই তোমরা বুঝতে পেরে যাবে। এইটা হচ্ছে লাল তার, এটা হচ্ছে ব্ল্যাক তার, এই তো। আরটা কোন দিকে আছে বলো? আরটা কোন দিকে আছে? আরটা আছে এই যে মাঝখানের পেনটা, এই ব্ল্যাক পেনটা হচ্ছে, এটা হচ্ছে আর, তাই তো। এটাকে আমি লিখে দিচ্ছি আর, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই দেখো এখানে লিখে দিয়েছি আর। তাহলে এইটা হচ্ছে, এই ব্ল্যাক তারটা হচ্ছে ডিএল, আর রেডটা হচ্ছে এই তারটা, আর আর হচ্ছে এইটা। তাহলে ডিএল ক্রস আর মানে এরকম করে তুমি এরকম করে স্ক্রুটা ঘোরাবে, ডিএল এর থেকে আর এর দিকে স্ক্রুটা ঘোরাবে। তাহলে স্ক্রুটা কি নিচের দিকে নামবে না? তুমি এবার দেখো, ডিএল ক্রস আর করবে, ডিএল থেকে আর এর দিকে স্ক্রু ঘোরাও, তাহলে এখানে স্ক্রুটা কি হবে? এইখানে নিচের দিকে নামবে না? এসব না, রিপ্লাই দেবে। এরকম করে ঘোরাও, স্ক্রুটা নিচের দিকে ঢুকবে কিনা বলো? তার মানে এই ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে হবে? এখানে নিচের দিকে হবে, ডাউনওয়ার্ড। এবার দেখো এইবারই তুমি এই তারটার উপরে ফোর্স কত হবে সেটা বার করতে পারবে। একটু আগেই বার করেছে, এফএম কত হয় বলো? আই ইন্টিগ্রেশন ডিএল ক্রস বি। এই ডিএলটা কি বলতো? যেই এখানে একটা ডিএল গেল, সেটা হচ্ছে এই তারটার জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ডটা বার করছে। এবার এই ডিএলটা কি? যেই তারের ওপরে ফোর্সটা বার করছো তার লেন্থ। মনে পড়ছে? একটু আগেই করেছো। এরকম একটা তার ছিল, একদম আজকে প্রথম টপিক, আজকের ক্লাসে প্রথম টপিক। এইখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ছিল, তার ভ্যালু বি। তাহলে এই ডিএলটা কি ছিল? যেই তারের ওপরে ফোর্সটা বার করছে তার ছোট্ট এলিমেন্ট, তাই তো। একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো, রিপ্লাই দেবে। এবার আমি তাহলে যেহেতু এখানে একটা ডিএল অলরেডি ধরে ফেলেছি বোঝার জন্য, তাহলে আমি এই তারের লেন্থটাকে যদি ডিএল ড্যাশ বলি, তাহলে এই তারের মানে তারের যেই তারের উপরে ফোর্স বার করতে চাইছি তার লেন্থটাকে যদি আমি ডিএল ড্যাশ বলি, এখানে কালিটা এত কমে গেল। বাজে ফেল দিয়েছে। যদি এই তারের যে লেন্থটা যার উপরে ফোর্স বার করতে দিয়েছে এটাকে যদি ডিএল ড্যাশ বলি, এখানে ম্যাগনেটিক ফিল্ড ছিল বি, তাই তো। এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ছিল বি, তাহলে ফোর্স কত হবে কি লিখতে পারো? আই ডিএল ড্যাশ ক্রস বি। কারণ এখানে ডিএল ধরেছে এই জন্য, এই যে ছোট্ট তার, তার লেন্থটা আমি ডিএল ড্যাশ ধরছি। তাহলে এর উপর ফোর্স কত হবে? আই ডিএল ড্যাশ ক্রস বি। তাহলে দেখো এই তারের উপরে ফোর্স কত হবে? এখানে ম্যাগনেটিক ফিল্ড কত? নিচের দিকে, দ্যাট ইজ বি। আর এই তারের একটা ছোট্ট লেন্থ দিতে হবে,
এই লাল তারের ওপরে ফোর্স বার করছি, মানে এর ওপর ছোট্ট ফোর্স, ছোট্ট এলিমেন্টারি, এটা হচ্ছে ডিএল ড্যাশ। ডিএল ড্যাশটা আমি এখানে লিখবো না, কারণ বুঝতে অসুবিধা হবে, এই দিকে লিখছি। দিস ইজ দ্য ডিএল ড্যাশ। তাহলে এই তারের উপরে ফোর্স কত হবে বলো? ডিএল ড্যাশ ক্রস বি, দিস উইল গিভ ইউ দ্য ফোর্স। এর উপরে ফোর্স কত হবে? তাহলে ডিএল ড্যাশ ক্রস বি করতে হবে, মানে ডিএল থেকে বি এর দিকে স্ক্রু ঘোরাতে হবে, তাই তো? যেটা আগে থাকে তার পরের দিকে স্ক্রু ঘোরাতে হয়। ডিএল ড্যাশ ক্রস বি করলে ফোর্সটা কোন দিকে হবে? স্ক্রুটা এই দিকে এগোবে। ইয়েস অর নো? আরটাকে আমি এখানে লিখছি। এরকম করলে স্ক্রুটা কোন দিকে এগোবে? এদিকে এগোবে কিনা? ইয়েস অর নো? এবার এইটাই কি দিচ্ছে? ডিএল ড্যাশ ক্রস বি, এটা কার ডিরেকশন দিচ্ছে? এফ এম। মানে এই তারের ওপর কি ফোর্স হবে তার ডিরেকশন শো করছে, দেখো। ডিএল ড্যাশ ক্রস বি, এটা কি শো করছে? এর ওপরে যেই ফোর্স হবে তার ডিরেকশন। তার মানে এই ক্ষেত্রে রেড তারটার ওপরে কোন দিকে ফোর্স অ্যাপ্লাই হবে? এই দিকে। তার মানে এই তারটা এই তারটাকে টানবে, অ্যাট্রাক্ট করবে, বোঝা যাচ্ছে? যদি দুটো তারের মধ্যে দিয়ে সেম কারেন্ট যায়, তাহলে যে কোনো তারের ওপরে ফোর্সটা কোন দিকে কাজ করে? ম্যাগনেটিক ফোর্সটা অন্য তারটার দিকে, বোঝা যাচ্ছে? দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড। এই এক্সপ্লেনেশন কোনো বইয়ে পাবে না এত সুন্দর ভাবে, এমনি লিখে দিয়েছে, লিখে দিয়েছে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। কিন্তু এখানে কতগুলো জিনিস বলতে হলো। প্রথম কথা, প্রথম স্টেজ, এই পয়েন্টে তোমাকে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বার করতে হবে, বলতে হবে। তারপরে বলতে হবে ইউজিং বায়োট সাভার্ট ল, তুমি এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে কাজ করছে সেটা বার করলে, দেখো ডিএল ক্রস আর করে ম্যাগনেটিক ফিল্ডটাকে নিচের দিকে, সেটা বার করলে। এটা সেকেন্ড স্টেপ গেল। থার্ড স্টেপ কি? এই তারের উপরে ফোর্স কত হবে সেটার জন্য আই ডিএল ড্যাশ ক্রস বি, কারণ এই লেন্থটাকে আমি ডিএল ড্যাশ ধরেছি, তাহলে এর উপরে ফোর্স কত হবে? আই ডিএল ড্যাশ ক্রস বি। এটা 3 নম্বর স্টেজ। এবার ফোর্সের ডিরেকশন বার করো। বি কোন দিকে? নিচের দিকে। ডিএল ড্যাশ এই দিকে। ডিএল ড্যাশ এই দিকে কেন? কারণ কারেন্ট, এই তারের কারেন্ট আর এই তারের কারেন্ট সেম দিকে, একই দিকে যাচ্ছে। তো ডিএল ড্যাশ ক্রস বি করলে ফোর্সটা এইদিকে হচ্ছে, তার মানে অ্যাট্রাক্ট করবে। বোঝা গেছে? দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড force between the two wires which are carrying current in the same direction। মানে দুটো তারই যদি সেম দিকে কারেন্ট নিয়ে যায়, তাহলে তাদের মধ্যে ফোর্সটা হয় অ্যাট্রাকটিভ নেচার। বুঝতে পারছো? দেখো এই ওকে টানছে। ইয়েস অর নো? রিপ্লাই দেবে। ক্লিয়ার? হলো কি? এটাই তোমরা অপোজিট দিকেও দেখতে পারতে। তুমি যদি বলো না স্যার আমি এই তার এইখানে এর ওপরে ফোর্সটা বার করতে চাই, এই ব্ল্যাক তারের উপরে কত ফোর্স, তাহলে কি করতে হতো বলো? এই তারের জন্য এইখানে ম্যাগনেটিক ফিল্ড কত সেটা বার করতে হতো, তাই তো? ইয়েস অর নো? বুঝতে পারছো তো? এখানে আমি এই তারের, রেড তারের উপরে ফোর্স বার করার জন্য কি করতে হয়েছে? এই তারের উপরে ম্যাগনেটিক ফিল্ড কত বার করেছি? বিটা বার করেছি, তারপরে ডিএল ড্যাশ ক্রস বি করেছি, এর উপরে ফোর্স বেরিয়ে গেছে। তুমি যদি ব্ল্যাক তারের উপরে ফোর্স বার করতে চাও, তাহলে কি করতে হবে? এই ব্ল্যাক তারের উপরে ম্যাগনেটিক ফিল্ড কত সেটা বার করতে হবে। এই ম্যাগনেটিক ফিল্ডটা কে প্রডিউস করবে বলো? এই রেড তার। এটার না? বুঝতে পারছো? তাহলে রেড তার এইখানে ম্যাগনেটিক ফিল্ড কত প্রডিউস করবে সেটা বার করবে, তার ডিরেকশন বার করবে। তারপরে কি? এই ফর্মুলা আবার দেবে। সেক্ষেত্রে কি হবে? ডিএল ড্যাশটা কি হবে? এই তারের উপর হবে, এই তারের ডিএল ড্যাশ। ম্যাগনেটিক ফিল্ড এখানে বার করেছে এই তারের জন্য। সিমিলারলি ডিএল ক্রস বি করবে, তাহলে ডিএল ড্যাশ ক্রস বি করবে, তাহলে এই তারের উপর ফোর্স বেরিয়ে যাবে। দেখতে পারবে, এটা করে দেখানোর প্রয়োজন নেই, তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। এই তারের উপরে ফোর্সটাও এই দিকে হবে। বুঝতে পারছো? এস অর নো? রিপ্লাই দেবে। ক্লিয়ার? এর উপর এফএমটাও দেখবে এদিকে, তার ফলে কি? ওই জন্যই বলে দুটো তারের মধ্যে দিয়ে সেম কারেন্ট গেলে অ্যাট্রাক্টিভ। এইবার আমি তোমাদের এটা আজকে বুঝিয়ে রাখলাম, পরের দিনের ক্যালকুলেশনটা বলে শেষ করব। একটা কাজ এখনো বাকি আছে, এই কেসটা এখনো কি বলেছি বলতো? দুটো তারের মধ্যে দিয়ে যদি সেম দিকে কারেন্ট যায়। এইবার আমি যেটা বলবো, দুটো তার যদি অপোজিট, এই জন্যই দেখবে, এবার তোমার উত্তরটা পেয়ে গেলে। ধরো দুটো তার এরকম আছে,
সেম দিকে কারেন্ট দিচ্ছে, তাহলে এই দুটো তার যদি কিছু না দিয়ে আটকাও তাহলে কি হবে? এর ওপরে ফোর্স কোন দিকে হবে? এদিকে। আর এই তারের ওপরে ফোর্স এই দিকে হবে, মানে দুটো দুটোকে টানবে। তার ফলে কি হবে? এই অ্যাট্রাকশনটার জন্য দুটো একসময় জুড়ে যাবে। বুঝতে পারছো? আর জুড়ে গেলেই শর্ট সার্কিট হবে, ফ্ল্যাশ হবে, আগুন হবে। বুঝতে পেরেছো? এই জন্যই যাতে করে এরা কিনা একে অপরের কাছাকাছি আসতে পারে, মাঝখানে একটা জিনিস দিয়ে দেওয়া হয়। বুঝতে পেরেছো? এজন্য এখানে দেখবে স্ক্রু দিয়ে টাইট করে দেওয়া হয়, ফিক্সড করে দেওয়া হয় ডিস্টেন্সটা, যাতে ওরা এর পরে আর কাছাকাছি আসতে না পারে। বুঝা গেছে? অল অফ ইউ গট ইট অ্যান্সার। কেন এরকম করা হয় হাই টেনশন তারে? বিকজ এরা তো অ্যাট্রাক্ট করছে, দেখতেই পাচ্ছ। যাতে অ্যাট্রাক্ট করার ফলে এটা কাছাকাছি আসতে না পারে, ওই জন্যই মাঝখানে একটা দণ্ড দিয়ে দেওয়া হয়। বুঝতে পেরেছো সবাই? রিপ্লাই দেবে। ওকে, এবার আমি দেখাবো দুটো তার যদি অপোজিট দিকে কারেন্ট নেয়, ফর্মুলা একই থাকবে। এই ডিরেকশনটাকে আমি অপোজিট করে দিচ্ছি, মানে এই রেড তার আনতো অপোজিট দিকে তার কারেন্ট নেয়। দেখো এখানে কারেন্টটা এইদিকে, এটা অপোজিট দিকে, তাহলে কি হবে? দেখো ম্যাগনেটিক ফিল্ড তো এটাই হবে, ম্যাগনেটিক ফিল্ড তো এখানে নিচের দিকেই হবে স্বাভাবিক, কারণ এখানে ম্যাগনেটিক ফিল্ড কি হচ্ছে? ডিএল ক্রস আর, এই ডিএলটা কোন দিকে? এই দিকে। আর এই দিকে, কারণ এর পজিশন ভেক্টর এই দিকে, তাই ডিএল ক্রস আর করে ম্যাগনেটিক ফিল্ড নিচেই হবে। এইবার ডিএল ড্যাশটা কোন দিকে হবে বলো? ডিএল ড্যাশটা তো এই দিকে হবে, আগে যেমন ওদিকে হচ্ছিল, এবার তো আর এটা হবে না। এবার কোন দিকে হবে? এই দিকে হবে। ইয়েস অর নো? বুঝতে পারছো তো? কারণ অপোজিট দিকে কারেন্ট যাচ্ছে, ডিএল ড্যাশটা কি কারেন্ট যেদিকে যায় সেটাই হচ্ছে ডিরেকশন। তাহলে ডিএল ড্যাশ ক্রস বি করতে হবে, মানে ডিএল ড্যাশের থেকে বি এর দিকে স্ক্রু করাতে হবে এই দিকে। এরকম যদি করো তাহলে কি হবে? স্ক্রুটা যদি এইভাবে ঘোরাও, এফএমটা কোন দিকে হবে? বাইরের দিকে হবে। এর জন্য যদি স্ক্রুটা এইভাবে ঘোরাও কি হবে? ডিএল থেকে বি স্ক্রুটা বেরিয়ে আসবে না? তার মানে এফএম কোন দিকে হচ্ছে? বাইরের দিকে। তার মানে কি হচ্ছে বলো? If two were carrying current in the opposite direction, then the magnetic force, or you can say the force between the two wires, will be what type? Repulsive in nature. রিপেল করবে। বুঝতে পারছো? ওর ওপর ফোর্সটা কোন দিকে হচ্ছে? বাইরের দিকে, তার মানে কি ও সরে আসতে চাইবে। ইয়েস অর নো? বুঝতে পেরেছো সবাই? সিমিলারলি দেখবে এর উপরেও ফোর্সটা, ব্ল্যাক ওয়্যারের উপরে ফোর্সটা বাইরের দিকে হবে। যদি এইখানে এর জন্য ম্যাগনেটিক, এইখানে এই তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করো, তারপর তার ডিএল ড্যাশ ক্রস বি করো, এর উপরে দেখবে ফোর্সটা এফএমটা বাইরের দিকে হবে। এর উপর ফোর্স এফএম কোন দিকে হচ্ছে? বাইরের দিকে। এর উপরে ফোর্স এদিকে, তার মানে আবার if two conducting wires carries current in the opposite direction, the force between the two wires will be repulsive in nature. ক্লিয়ার? আজকে এত কি থাক, আমি আজকে রেকর্ডিংটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। এর পরের দিন যেটা করাবো সেটা হচ্ছে তোমাদের ভেরি ইম্পর্টেন্ট, এই এর ফোর্স যেটা বার করলাম, কোন দিকে হবে সেটা বললাম, এই ফোর্সের ক্যালকুলেশনটা করবো 5-10 মিনিটের কাজ, 10 মিনিটে বেরিয়ে যাবে। দেখো ম্যাগনেটিক ফিল্ড তো বেরিয়ে গেছে, এরপরে ফোর্সও বেরিয়ে যাবে। এটা মনে রাখবে, ম্যাগনেটিক ফিল্ড কত বেরোলো এটা মনে রাখবে, এরপরে ফোর্সটাও বেরিয়ে যাবে। এই মানে ওদের উপরে অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স কত হবে সেটা বার করবো। তারপরে চলে যাব তোমাদের টর্ক, একটা পার্ট বাকি আছে টর্ক, তারপরে কিছু অঙ্ক করবো। তারপরে একটা ক্লাসই লাগবে, আর দুটো ক্লাস লাগবে ভালো মতো ম্যাগনেটিক ফিল্ড শেষ করতে। তারপরের ক্লাসে তোমাদের গ্যালভানোমিটার আছে, দেখবে গ্যালভানোমিটার সিলেবাসে আছে, মুভিং কয়েল, গ্যালভানোমিটার এইসব আছে। একটা ক্লাসই হয়ে যাবে, আর দুটো ক্লাসে ম্যাগনেটিক ফিল্ড শেষ হয়ে যাবে। তারপরে আমি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে চলে যাবো। ঠিক আছে? ক্লিয়ার হলো? রিপ্লাই দেবে। আজকে তাহলে রাখছি। গুড নাইট টু অল অফ ইউ।
গুড নাইট।